হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আজকে আমি তোমাদের জন্য ক্লাস 11 এর একটা সেশন নিয়ে চলে এসেছি। তোমাদের অনেকেরই কথা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাস দরকার, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্লাস তোমাদের এই সেমিস্টারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই ক্লাসটা করার আগে তোমাদের প্রোগ্রাম সম্পর্কে জানতে হবে, যে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি কি ব্যবহার হয় এবং তাদের ছোট ছোট ডেফিনেশন, সংজ্ঞা অথবা তারা সেগুলো কোথায় কোথায় ব্যবহার হয় সেই জিনিসগুলো কিন্তু আমাদের সর্বপ্রথম জানতে হবে। তো সেই জন্যই আজকে আমি তোমাদেরকে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস করাবো, যেটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার আগে আমাদের এই ক্লাসটা করা কিন্তু খুবই দরকার। তো চলো আজকে শুরু করি। ফার্স্টেই রয়েছে, দেখো প্রোগ্রাম কি। প্রোগ্রাম কি বলতো? প্রোগ্রাম হলো যে আমরা যে নির্দেশগুলো কম্পিউটারকে দেব, কম্পিউটারকে নির্দেশ দিলে তবেই কম্পিউটার কিন্তু কাজ করে। তো যে নির্দেশগুলো আমরা দেব সেই নির্দেশগুলোকে পরপর সাজিয়ে কম্পিউটারকে পেশ করা বা কম্পিউটারকে দেওয়ার যে সমষ্টিটা, নির্দেশের যে সমষ্টি, সেটাই প্রোগ্রাম। মানে আমরা আমাদের সমস্যাগুলো পরপর সাজিয়ে কম্পিউটারে লোড করাটা, সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। সেটাই এখানে লেখা আছে, দেখো, কোনো সমস্যা সমাধানের জন্য পরপর নির্দেশের সমষ্টি, পরপর নির্দেশের সমষ্টি অর্থাৎ যে কমান্ডগুলো আমরা কম্পিউটারকে করব, সেই কমান্ডগুলোকে একসাথে করে যেই জিনিসটা তৈরি হয় সেটাই হবে আমাদের প্রোগ্রাম। এইবার এই প্রোগ্রাম করতে গেলে আমাদের কোনো একটা ভাষার দরকার হবে, কারণ আমরা যেই ভাষায় কথা বলি কম্পিউটার কিন্তু সেই ভাষা বোঝে না। ঠিক আছে, এই জন্য আমাদের কি দরকার? আমাদের দরকার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম করতে গেলে আমাদের একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার, যেটার মাধ্যমে আমরা কমিউনিকেশন করতে পারবো কম্পিউটারের সাথে। তাই তো, কারণ কম্পিউটারের সাথে কথা বলতে গেলে আমরা নর্মাল ভাষায় যদি আমরা সেই কথাটা বলি, সে কিন্তু সেটা বুঝতে পারবে না। এই জন্য দেখো এখানে বলেছে কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেটাই হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেমন সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা। আমি যদি তোমাদের একটা উদাহরণ দিই, আমরা যদি কখনো কোনো বাইরের দেশে ঘুরতে যাই, তখন আমরা বাইরের দেশের ভাষা বুঝবো না এবং বাইরের দেশের লোকেরা আমাদের ভাষা কিন্তু বোঝে। তখন আমরা কি করি? একটা কমন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংলিশ ভাষাটা দিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করা বা তাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করি। আমরা আমাদের বাংলা ভাষাকে ইংলিশ ভাষায় তাদেরকে বোঝাই এবং তারা তাদের ইংলিশ ভাষাটাকে তাদের মতন করে বুঝে নেয় এবং সেই উত্তরটাও ইংলিশ ভাষাতেই আমাদেরকে দেয় এবং আমরা সেই ইংলিশ থেকে আমাদের যে মাতৃভাষা সেই ভাষায় বুঝে নিই। তাই তো, এই কম্পিউটারের ক্ষেত্রেও ঠিক তাই। আমাদের যে ভাষা, যে বাংলায় বলো, ইংলিশ বলো, হিন্দি বলো, সেই ভাষা কিন্তু কম্পিউটার বোঝে না। ABCD 1 2 3 4 কিচ্ছু বোঝে না। ঠিক আছে, কম্পিউটারের ভাষা শুধুমাত্র 0 এবং 1 দিয়ে হয়। এই ভাষা ছাড়া কম্পিউটার বোঝে না। তো সেই কম্পিউটারের ভাষাকে রপ্ত করার জন্য, মানে কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের এই ভাষাগুলো ব্যবহার করা হয়। এরকম ধরো আমরা মানুষ, আমাদের ভাষাটা সি, সি প্লাস প্লাস, পাইথন, আরো যা যা আমাদের ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে ট্রান্সলেট করে আমরা কাকে বলি? কম্পিউটারকে বলি, এবং কম্পিউটার সেটাকে নিজের ভাষায় ট্রান্সলেট করে নেয়। কম্পিউটার সেটা নিজের ভাষায় ট্রান্সলেট করে নেয় এবং সেটা বুঝে তার উপরে যে উত্তরটা হবে বা যে রেজাল্ট হবে সেটা কম্পিউটার সি প্লাস প্লাস বা সি বা পাইথন এইরকম ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে আমাদের কাছে পৌঁছায়। বোঝাতে পারলাম? মানে আমাদের কথাটা আমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কম্পিউটারকে বোঝাই এবং কম্পিউটারের ভাষা ঠিক এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই আমাদেরকে বোঝায়। বোঝাতে পারলাম? এই জন্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই দরকার। এবার দেখো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কিছু ভাগে ভাগ করা হয়েছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইন দুটো ভাগ হলো, একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আরেকটা হলো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো ভাগ নেই, এটা সম্পর্কে আমি পরে বলছি। তারপরে আছে অ্যাপ্লিকেশনের আবার দুটো ভাগ আছে, হাই লেভেল, লো লেভেল। এইবার দেখো এই জিনিসগুলো প্রত্যেকটা ডেফিনেশন আমি এর পরে তোমাদেরকে বলবো একে একে। তো তোমাদের এই পুরো ক্লাসটা যেটা হতে চলেছে সেটা কিন্তু একটা থিওরি বেসড ক্লাস আমি করাবো। এই প্রত্যেক ধরনের নতুন নতুন শব্দ যেগুলো তোমরা আজকে শুনবে সেগুলোর সংজ্ঞাটা আমি দেব এবং এখানে কিন্তু কোনো এই আজকের ক্লাসে কোনো
তোমাদের ইকুয়েশন বা ক্যালকুলেশন কিছু থাকবে না, পুরোটা থিওরি ক্লাস থাকবে। সুতরাং আজকের ক্লাসটা খুব মন দিয়ে তোমাদেরকে শুনতে হবে এবং বুঝতে হবে, ঠিক আছে? তো দেখো ফার্স্টেই কি আছে, এবার দেখো এখানে আমাদের কি ছিল, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, সিস্টেম এবং অ্যাপ্লিকেশন। আবার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, হাই লেভেল এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তো দেখো আবার প্রেজেন্টেশন বা উপস্থাপনার ভিত্তিতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আরো দুটি ভাগে ভাগ করা যায়, কি একটা হচ্ছে প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে নন প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডটা শুনেই বুঝতে পারছি যেটা প্রসেস মেনে চলে, এবং নন প্রসিডিওরাল ল্যাঙ্গুয়েজ যেটা প্রসেস মেনে চলে না, ঠিক আছে? এরপরে দেখো এই যে আমরা যে একটু আগে পড়লাম সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আসলে এটি হলো একটা সিস্টেম, দেখো সিস্টেম সফটওয়্যার বা যেমন অপারেটিং সিস্টেম এই ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা হয়। সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হলো আমরা যে পুরো কম্পিউটারটা যেই সিস্টেমের উপরে চালাই, কেউ উইন্ডোজে চালায়, কেউ লিনাক্স ইউজ করে, যারা যারা অ্যাপেলের আইপ্যাড ইউজ করে তাদের আবার আলাদা একটা সিস্টেম থাকে। তো প্রত্যেকটা জিনিসের আলাদা একটা সিস্টেম থাকে। তো সেই সিস্টেম সফটওয়্যার যেটা, সেইটা বিল্ড করার জন্য, সেটা তৈরি করার জন্য আমাদের এই সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু দরকার হয়, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজ, আবার কি বলেছে পরের পয়েন্টটা, এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সফটওয়্যার ব্যবহারকারী ও কম্পিউটারের মধ্যে সম্পর্ক স্থাপন করে। বোঝাতে পারলাম? তার মানে কি, আমরা যে উইন্ডোজে ধরো আমরা কম্পিউটার খুললাম, খোলার সাথে সাথে আমাদের চোখের সামনে কি আসে, উইন্ডোজের লোগো আসে। তার মানে কি আমরা উইন্ডোজ ব্যবহার করছি। যারা লিনাক্স ইউজ করে তাদের লিনাক্সের লোগো আসবে, অর্থাৎ তারা লিনাক্স ইউজ করছে। তার মানে পুরো সফটওয়্যার সিস্টেমটা আমরা ইউজ করছি। আমরা মানে কি, এই যে যারা সফটওয়্যার ব্যবহারকারী অর্থাৎ আমরা ব্যবহার করছি, কাকে ব্যবহার করছি? কম্পিউটারকে ব্যবহার করছি। তাহলে আমাদের মধ্যে এবং কম্পিউটারের মধ্যে একটা সম্পর্ক কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা আমাদের তৈরি করে। বুঝতে পেরেছো? এরপরে কি আছে দেখো, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কি বলেছে, কম্পিউটারে ব্যবহারকারী নিজেদের প্রয়োজনে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর জন্য এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। মানে আমি যদি তোমাদেরকে বলি, সহজ ভাষায় বোঝাই, তাহলে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয়, সিস্টেম সফটওয়্যার তৈরি, মানে সফটওয়্যারের যে সিস্টেমগুলো সেগুলো আমরা পাই। তো ওই সিস্টেম সফটওয়্যারের মধ্যে যে ছোট ছোট অ্যাপ্লিকেশন থাকে, সেই অ্যাপ্লিকেশনগুলোকে আবার এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়। আমি যদি উদাহরণ দিয়ে বলি, আমাদের ফোনটা যদি একটা পুরো সিস্টেম হয়, সেই সিস্টেমটাকে যেই ভাষা দিয়ে নির্দেশ দেওয়া হয়ে থাকে বা যেই ভাষায় সেই ফোনটাকে নির্দেশ দিয়ে তারপরে সেই ফোনটা কাজ করছে, পুরো ফোনের সিস্টেমটা, সেটা হচ্ছে আমাদের সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইবার ফোনের মধ্যে, অর্থাৎ ফোনের যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে যে ছোট ছোট অ্যাপস থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, ফেসবুক থাকে, ফটোস থাকে, গুগল ফটোস থাকে, গুগল ম্যাপস থাকে, আরো অনেক বিভিন্ন অ্যাপ্লিকেশন আমরা ইউজ করি, গেমিং অ্যাপ্লিকেশন থাকে। তো এই অ্যাপ্লিকেশনের অ্যাপস যে আমরা ইউজ করি, সেই অ্যাপ্লিকেশনের শর্ট ফর্মই কিন্তু অ্যাপ, এটা তো আমরা জানি। তো ওই ছোট ছোট অ্যাপগুলোতে আবার এক একটা ল্যাঙ্গুয়েজ চলে, এবং সেই ল্যাঙ্গুয়েজগুলোকে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। কারণ প্রত্যেকটা অ্যাপের তাদের নিজস্ব এক একটা কাজ থাকে। হোয়াটসঅ্যাপের একটা আলাদা কাজ থাকে, ফেসবুকের আলাদা কাজ থাকে, ফটোজের আলাদা কাজ থাকে। তার মানে কি প্রত্যেকটা অ্যাপের আলাদা আলাদা কাজ থাকে। তো এই আলাদা আলাদা কাজ করানোর জন্য সেই অ্যাপগুলো দিয়ে তাদের মধ্যে আলাদা আলাদা ভাষা দিয়ে নির্দেশ দেওয়া রয়েছে, তাই তো? আলাদা আলাদাভাবে নির্দেশ দেওয়া রয়েছে। তো সেই যে নির্দেশ দিতে গেলে আমাদের একটা ভাষার প্রয়োজন হয়। ফার্স্টেই আমরা পড়লাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকার হবে নির্দেশ দেওয়ার জন্য, তাই তো? তো সেই নির্দেশগুলোই আমরা অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে দিই। তো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আলাদা আলাদা অ্যাপের জন্য আলাদা আলাদা নির্দেশ সেট করা থাকে। সেই জন্যই আমাদের প্রত্যেকটা অ্যাপ তাদের নিজস্ব মতন কাজ করে, তাই তো? এখানে তাই লেখা আছে যে কম্পিউটার ব্যবহারকারী নিজেদের প্রয়োজনে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর জন্য এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। এবার এটা তো আমি ফোন দিয়ে একটা এক্সাম্পল দিলাম। কম্পিউটারে কি থাকে, পুরো কম্পিউটারে উইন্ডো একটা সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, তার মধ্যে বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকে। তোমার অফিসের অ্যাপ্লিকেশন থাকে, যেমন ধরো এক্সেল থাকে, পাওয়ার পয়েন্ট থাকে, আরো অনেক অ্যাপ্লিকেশনস থাকে, তাই তো? পেন্টিং করার জন্য একটা অ্যাপ্লিকেশন থাকে, সেখানে শুধু পেইন্ট হয়। আবার লেখার জন্য একটা অ্যাপ্লিকেশন থাকে ওয়ার্ড, সেখানে শুধু লেখা হবে, তাই তো? এরকম আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের কাজ আলাদা আলাদা। সেই জন্য সেই আলাদা আলাদা কাজের নির্দেশ দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। এবং পুরো সিস্টেমটা,
যে ছোট ছোট অ্যাপ্লিকেশনস নিয়ে যে পুরো সিস্টেমটা তৈরি হয়েছে, সেই সিস্টেমটাকে নির্দেশ দেওয়া রয়েছে যে এই সিস্টেমটা চালু করতে গেলে এই বাটনটা প্রেস করতে হবে, সিস্টেমটাকে অফ করতে গেলে ওই বাটনটা প্রেস করতে হবে। তো এগুলো তো আগে থাকতে তাদেরকে নির্দেশ দেওয়া রয়েছে বলেই তারা সেই কাজটা করতে পারছে। তো সেই সিস্টেমের সফটওয়্যার যেই আদেশ অনুযায়ী কাজ করছে, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদেরকে সেই আদেশটা দেওয়া হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর সিস্টেমের মধ্যে যে ছোট ছোট অ্যাপস রয়েছে, সেই অ্যাপ্লিকেশনের যে ল্যাঙ্গুয়েজ ইউজ করে সেই অ্যাপ্লিকেশনকে নির্দেশ দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইবার এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। দুটো ভাগে ভাগ করা ছিল। তো কি কি ছিল? একটা ছিল হচ্ছে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা কি ছিল? লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল। লো লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল। তো এবার এই দুটো কি সেটা একটু দেখি। দেখো, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা এক্সেট্রা। তো এটা হচ্ছে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের এক্সাম্পল। ডেফিনেশনটা কি? হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আসলে কি জিনিস? হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হলো সেই ল্যাঙ্গুয়েজটা যেটা আমাদের বুঝতে সুবিধা হবে, বা আমাদেরকে, আমরা যেই ভাষা দিয়ে কম্পিউটারকে নির্দেশ দিতে আমাদের সুবিধা হবে, যেই ভাষা আমাদের বোঝার পক্ষে সুবিধাজনক, সেই ভাষাকেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলে। এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়েই কিন্তু আমরা কম্পিউটারকে নির্দেশ দিয়ে থাকি। এবং এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে বোঝার জন্য একটা কম্পাইলার থাকে, যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটারের ভাষায় ট্রান্সলেট করে এবং কম্পিউটারকে দেয়। কম্পিউটার সেই আমাদের নির্দেশগুলো বুঝে যে রেজাল্টটা পেশ করে, সেটা কম্পিউটারের ভাষাই দেয়। সেই ভাষাকে আবার কম্পাইলার আমাদের ভাষায় ট্রান্সলেট করে আমাদেরকে আউটপুট হিসেবে দেয়। বোঝাতে পারলাম? তার মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা? হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা যেটা আমরা ব্যবহার করব আমাদের বোঝার সুবিধা, যেই ল্যাঙ্গুয়েজটা আমাদের বুঝতে সুবিধা, যেই ল্যাঙ্গুয়েজটা, এবং যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা খুব ভালোভাবে বুঝে কম্পিউটারকে আদেশ করতে পারবো, নির্দেশ দিতে পারবো বা কমান্ড দিতে পারবো, সেই ল্যাঙ্গুয়েজটাই হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে দেখো এক্সাম্পল গুলো কি রয়েছে? সি, সি প্লাস প্লাস, পাইথন, জাভা এক্সেট্রা। মানে আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। তোমরা 11-এ তোমাদের রয়েছে সি, যেটা আমরা নেক্সট করব, তাই তো? এবার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কি সুবিধা রয়েছে? দেখো, সুবিধা রয়েছে কি, এটি অনেক সহজ সরল। অবশ্যই যেহেতু এটা আমাদের বুঝতে সুবিধা বা আমাদের বোঝার সুবিধার্থেই এই ভাষাগুলো বা এই ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ করা হয়েছে, সেই জন্য এগুলো খুবই সহজ সরল হয়। এই ভাষা লেখা প্রোগ্রাম কম্পিউটার দ্বারা মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করা যায়। তার মানে কি? দেখো, মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু অনুবাদ করা হয়। তার মানে ডিরেক্ট এই সি বা সি প্লাস প্লাস এর যে ভাষাটা, ডিরেক্ট কিন্তু আমাদের কম্পিউটার বোঝে না। সেটাকে ফার্স্টে অনুবাদ করা হয়, ট্রান্সলেট করা হয়, তারপরে আমাদের কম্পিউটার সেই ভাষা অনুযায়ী তার আউটপুটটা কিন্তু আমাদের সামনে পেশ করে। অসুবিধা কি আছে? দেখো, এই ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সরাসরি বুঝতে পারে না। বারবার আমি যেটা বলে যাচ্ছি, কম্পিউটার সরাসরি এই ভাষা বুঝতে পারে না। বুঝতে পারলাম? এরপরে দেখো কি আছে? লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজে এক্সাম্পল কি আছে? বিভিন্ন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু এক্সাম্পল, ঠিক আছে? বিভিন্ন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি সেটা আমি আসছি, কিন্তু তার আগে বুঝে নাও লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি। আমি একটু আগেও বললাম, লো লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেই ভাষাটা যেটা শুধুমাত্র কম্পিউটার বোঝে। ঠিক আছে? আমাদের দুটো ল্যাঙ্গুয়েজ আছে, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা প্রোগ্রাম লিখছি, এবং সেই প্রোগ্রামটা লো লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে বা ট্রান্সলেট হচ্ছে হয়ে সেটা কম্পিউটার বুঝতে পারছে। মানে এরকম থাকে ব্যাপারটা। ধরো হাই, আর এখানে থাকে লো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা বুঝতে পারি, মানে মানুষেরা বুঝতে পারে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ কে বুঝতে পারে? কম্পিউটার বুঝতে পারে বা মেশিন বুঝতে পারে, তাই তো? যে কোনো ধরনের মেশিন আমাদের বুঝতে পারে। এইবার এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আসে, এখানে একটা ধরো কম্পাইল হয়, কম্পাইলার থাকে, তাই তো? কম্পাইলার থাকে, সেই কম্পাইলার দিয়ে কি হয়? এটাকে অনুবাদ করানো হয়। আমরা যে সি বা সি প্লাস প্লাস বা আরো যা এক্সেট্রা যে ল্যাঙ্গুয়েজ ইউজ করবো, সেটাই কম্পাইলার দিয়ে কম্পাইল হয়ে ল্যাঙ্গুয়েজটাকে অনুবাদ করা হয়। তারপরে সেই ল্যাঙ্গুয়েজটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কম্পিউটারের ভাষায় তৈরি হয়ে যায়। কম্পিউটারের ভাষা কি? 0 আর 1 এর কম্বিনেশনের ভাষা। তারা কোনো ABCD, অ আ ক খ
1 2 3 4 কিচ্ছু বোঝে না, তারা শুধু বোঝে 0 এবং 1 বোঝে। কম্পিউটার কিন্তু কম্পিউটারের পুরো ভাষা 0 এবং 1 দিয়ে সেট করে, যেটা আমাদের দ্বারা বোঝা সম্ভব না, তাই তো, বা খুব মুশকিল হয়ে যায় বোঝা। সেই জন্য আমাদের সেটা সহজ করার জন্য আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি হয়, এবং সেখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজেস থাকে, সি থাকে, C++ থাকে, সেটা দিয়ে আমরা কম্পিউটারকে নির্দেশ করব, এবং তারপরে কম্পিউটার তার লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে সেই নির্দেশগুলোকে অ্যাবজর্ব করবে বা নিজের মধ্যে বুঝে নেবে, তাই তো। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজটা আমি বোঝাতে পারলাম, এটা হচ্ছে কম্পিউটারের ভাষা। এক কথায় মনে রাখো, কম্পিউটারের ভাষা। এগুলোর ডেফিনেশন গুলো শুধু তোমাদের বোঝার সুবিধার্থেই কিন্তু মনে রাখবে, এগুলো এক্সট্রা করে তোমাদের ডেফিনেশন পড়ার কোনো দরকার হবে না, কারণ যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে, বেশিরভাগ তোমাদের মনে রাখতে হবে এর এক্সাম্পলস গুলো বা এর ছোট ছোট যে শর্ট ফর্ম আছে বা সুবিধা অসুবিধা এগুলো। সেই জন্য আমি এখানে কোনো ডেফিনেশন রাখিনি, শুধু সুবিধা আর অসুবিধা রেখেছি। দেখো সুবিধা কি আছে, সুবিধা আছে কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজ সরাসরি বুঝতে পারে। লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেহেতু কম্পিউটারের ভাষা, তাই এটা তো তারা সরাসরি বুঝতে পারবেই। অসুবিধা কি আছে, মেশিন কোড গুলো খুব জটিল হয়, খুবই জটিল হয়, সেই জন্যই তো আমরা বুঝতে পারি না, এবং যার জন্য আমাদের সুবিধার্থে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি করেছি। এবং একটি মেশিনের জন্য বিভিন্ন কোড ব্যবহার করে, মানে এমন নয় যে প্রত্যেক মেশিনের জন্য বা প্রত্যেকটা জিনিসের জন্যই একই কোড ব্যবহার করা হচ্ছে। যেমন ধরো কম্পিউটার একটা কোডে সেট করা রয়েছে, আমাদের মোবাইল ফোন এক একটা কোডে সেট করা রয়েছে, আরো আদার্স যে ইলেকট্রনিক জিনিস বা মেশিন রয়েছে যেগুলো আমাদের ডিজিটালি কাজ করে, সেই জিনিসগুলো এক একটা জিনিস আলাদা আলাদা ভাবে কোড দিয়ে কিন্তু তাদেরকে তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো সেই জন্য এটাও একটা অসুবিধা, কারণ যেহেতু আলাদা আলাদা কোডে আমাদের এটা তৈরি করতে হয়, তো এটা অসুবিধা। তো এই হলো আমাদের লো লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে কি আছে আমরা একটু দেখি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দেখো লো লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা এক্সাম্পল কি দেখেছিলাম, যে বিভিন্ন রকমের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এবার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা তোমাদের কাছে খুব একদম নতুন একটা ওয়ার্ড, নতুন একটা শব্দ, কারণ এর আগে হয়তো তোমরা অনেকেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শব্দটা শোনোইনি। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজটা যেটা দিয়ে আমাদের যে কোনো ধরনের মেশিনে প্রোগ্রাম সেট করা হয়। যেমন ধরো ধরো আমাদের একটা মেশিন, এবার আমাদের কম্পিউটারের ব্রেন কি, সিপিইউ, তাই তো, সিপিইউ। তো সিপিইউর মধ্যে যে প্রসেসরটা থাকে তার মধ্যে কিছু নির্দেশ আগে থাকতেই সেট করা থাকে, তাই তো। সেট করা না থাকলে আমাদের কম্পিউটারটা চলতোই না, তারা সেই নির্দেশ অনুযায়ী কখনোই চলতো না, তাই না, তাহলে তারা নিজের মতন যা খুশি তাই করতো, কিন্তু সেটা তো সম্ভব না। আমরা বাটন প্রেস করব বা আমরা ক্লিক করব, তারপরেই তো সে কাজটা করবে। তার মানে কি, তার যে প্রসেসরের মধ্যে অলরেডি কিছু কমান্ড দেওয়া থাকে, তো সেই কমান্ডটা যেই ভাষা দিয়ে দেওয়া থাকে, একটা ভাষা দিয়ে দেওয়া থাকবে বা একটা কোড দিয়ে দেওয়া থাকবে, সেই ভাষাটাকেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। শুধুমাত্র অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে নয়, তোমরা যা যা ইলেকট্রনিক জিনিস বা ডিজিটাল যে জিনিস ইউজ করো, টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ, ইন্ডাকশন ওভেন, যা তোমরা ইউজ করো, সবেতেই কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে আগে থাকতেই আমাদের নির্দেশগুলো দেওয়া থাকে, আগে থাকতেই নির্দেশগুলো পুট করা থাকে, তবে গিয়েই সেই নির্দেশ অনুযায়ী যখন আমরা সেই বাটনগুলো প্রেস করি বা কিছু করি, তখন সেই নির্দেশ অনুযায়ী আমাদের ফলাফল দেয়। যেমন ধরো মাইক্রোওয়েভে তোমরা বাটন প্রেস করলে তোমাদের টেম্পারেচার বাড়ছে, আবার প্রেস করলে কমছে, তো এই জিনিসগুলো অটোমেটিক হয় না, আমরা সবাই জানি জিনিসগুলো অটোমেটিক হয় না, আগে থাকতেই সেট করা থাকে। কিভাবে সেট করবে, নিশ্চয়ই আমরা মুখে বলে সেট করতে পারবো না, জিনিসগুলো আমাদেরকে হাতে করতে হবে, বা যেহেতু জিনিসটা ডিজিটাল, তো ডিজিটালি করতে হবে, তখন ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে তাদেরকে ওই কমান্ডগুলো আগে থাকতেই সেট করে দেওয়া থাকে কিন্তু। তো এটাই হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারলাম। এবার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা তাদের বেশি কাজে লাগবে যারা ইন ফিউচার হার্ডওয়্যার নিয়ে, কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে কাজ করবে বা পড়াশুনো করবে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অনেকে হার্ডওয়্যার নিয়ে পড়াশোনা করে, তাদের বেশি শুনতে পাবে। আর আমরা যারা সফটওয়্যার নিয়ে কাজ করবো, যেমন আমি নিজে সফটওয়্যার নিয়ে পড়াশোনা করেছি, বা তোমরা অনেকেই আছো যারা এরপরে সফটওয়্যার নিয়ে পড়াশোনা করবে, তাদের জন্য কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা বেশি বেশি দরকার হবে, এবং ইন ফিউচার সেই ল্যাঙ্গুয়েজ নিয়েই তোমাদেরকে পড়াশোনা করানো হবে বা তোমরা পড়বে, বুঝতে পেরেছো। তো এইটা হচ্ছে তোমার হার্ডওয়্যারের পার্ট। তো দেখো কি বলছে, মেশিন ল্যাঙ্গুয়েজ ও হাই ল্যাঙ্গুয়েজের মধ্যবর্তী ভাষা। তো এই ভাষা দিয়ে আমাদেরকে বিভিন্ন কমান্ড, আমরা মেশিনকে বা যারা এই জিনিস নিয়ে কাজ করে তারা সেই কমান্ডগুলো দিয়ে থাকে। এটি কতগুলো সংকেত, কোড কে একত্রিত করে ব্যবহার করা হয়।
তাই তো? কারণ এটা তো কোনো আমাদের নর্মাল ভাষা তো না, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে আমরা নর্মালি আমরা তাদেরকে কি করছি, নির্দেশ দিয়ে দিচ্ছি। এগুলো কি হয়, কোনো সংকেত থাকে, কোনো কোড থাকে, সেগুলোকে একসাথে করে আমরা সেই নির্দেশগুলো মেশিনে ইনপুট দেওয়া হয় এবং সেই অনুযায়ী মেশিন আমাদেরকে কাজ করে বা মেশিন আমাদের সাথে কমিউনিকেশন করে বা কাজ করে। আমাদের আমরা যেই কথা বলি সেই কথা সেই মেশিনগুলো সেই অনুযায়ী শোনে। কিন্তু এবার দেখো এটা কি বলেছে, একটি সংকেত, চিহ্ন, নাম বা বিশেষ চিহ্নগুলিকে একসাথে নিমোনিক্স বলে। নিমোনিক্স এই ওয়ার্ডটা তোমরা প্রচুর শুনেছো, বা না শুনলেও এখন এর পরে তোমরা শুনবে প্রচুর নিমোনিক্স। নিমোনিক্স ওয়ার্ডটা শুনলেও এর প্রপার ডেফিনেশন অনেকেই জানেন। এর প্রপার ডেফিনেশন কি বলতো, এই যে আমরা যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইউজ করার সময় যে চিহ্ন বা যে কোড দিয়ে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজগুলোকে সেট করবো, সেই চিহ্ন আর কোডগুলোকে একসাথে বলা হয় নিমোনিক্স। তো এটা কিন্তু তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে চিহ্ন আর সংকেতগুলোকে ইউজ করা হয় তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় নিমোনিক্স। নিমোনিক্স এর ইংলিশ স্পেলিংটা তোমরা দেখে রাখো, বানানটা দেখো, এম দিয়ে শুরু হচ্ছে, এম দিয়ে শুরু হচ্ছে, এমটা কিন্তু উজ্জ্ব থাকছে, যেটা সাইলেন্ট ওয়ার্ড, তাই তো? এবার অনেক সময় কোশ্চেনে যখন আমাদের কোশ্চেন আসবে, অপশন দেবে, বানান দেখে কিন্তু অনেকে এন দিয়ে যেই বানান শুরু হবে সেটাতে টিক করে দিয়ে আসবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সুতরাং বাংলা বানানের পাশে পাশে তোমাদের কিন্তু ইংলিশ বানানও দেখে রাখা উচিত এই সমস্ত ক্ষেত্রে, ঠিক আছে? সুতরাং ভালো করে নিমোনিক্স কি সেটা বুঝে গেছো। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এরপরে কি আছে দেখো, এরপরে আছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা কোথায় পেয়েছি আমরা, একটু আগে আমরা পড়েছি যে প্রেজেন্টেশনের উপরে বা উপস্থাপনার উপরে কম্পিউটারের প্রোগ্রামকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কি আমি ফার্স্টেই বলেছিলাম, যেটা প্রসেস মেনটেন করে বা কোনো নির্দেশকে মেনটেন করে পরপর চলে। এটাই এখানে লেখা রয়েছে দেখো, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কতগুলি নির্দেশ পরপর পালিত হয়, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কতগুলি নির্দেশ পরপর পালিত হয়। তার মানে কি, যেই নির্দেশ তোমরা পরপর সেট করবে যে এইটা করবে, প্রথমে ধরো আমরা যদি নিজেদের উপরে ভিত্তি করি যে সকালবেলা উঠে ফার্স্টে ব্রাশ করব, তারপরে মুখ ধোবো, তারপরে পড়তে বসবো, তারপরে আদার্স যারা যে যেরকম কাজ করবে, পরপর একটা রুটিন সেট করি না আমরা নিজেদের উপরে। বা ধরো পড়াশোনার ক্ষেত্রে যে সোমবার আমরা এইটা পড়বো, মঙ্গলবার ওটা পড়বো, বুধবার, তার মানে কি আমরা পরপর আমাদের রুটিনটা সেট করছি এবং সেই রুটিন অনুযায়ী আমরা কাজ করছি। ঠিক প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও কিন্তু ঠিক সেরকম, যে পরপর যে নির্দেশগুলো সেগুলো পরপর দেওয়া থাকবে এবং পরপরই এক্সিকিউট হবে। তুমি যদি পরপর না দাও, আগে পিছে করে দাও, তাহলে সেটা আগে পিছে করেই এক্সিকিউট কিন্তু হবে। এই জন্য প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কি, নির্দেশ অনুযায়ী চলে, নির্দেশ মেনে চলে। এবং এর উদাহরণ কি রয়েছে দেখো, সি, পাস্কাল, আরো এরকম রয়েছে এক্সেট্রা, তাই তো? সি, পাস্কাল, দেখো এক্সাম্পল গুলো কিন্তু আমাদের মাস্ট মনে রাখতে হবে, কারণ তোমাদের পরীক্ষায় কিরকম কোশ্চেন আসতে চলেছে আমরা কিন্তু কেউ জানি। তো আমাদের কি করতে হবে, এক্সাম্পল গুলো ভালো করে পড়তে হবে, কারণ অনেক সময় এরকম ভাবে দিয়ে দিতে পারে যে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হলো, তারপরে অপশন দিয়ে দেবে। এবার ওই অপশনের মধ্যে থেকে তোমাকে যেটা হবে সেটাকে ঠিক করতে হবে, তাই না? সুতরাং এক্সাম্পল গুলো ভালো করে দেখো, আরো অনেক এক্সাম্পল আছে, সেগুলো আমি যখন তোমাদের কোয়েশ্চেন করাবো, কোয়েশ্চেনে সেট করাবো, তখন কিন্তু তোমরা সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজটা আমি বোঝাতে পেরেছি। এরপরে কি আছে দেখো, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, তাহলে নন রয়েছে ফার্স্টে, আমরা কি বুঝতে পারছি, যেটা কোনো নির্দেশ পরপর মেনে চলে না। নির্দেশ তো মেনে চলতেই হবে, মেশিনকে নির্দেশ মেনে চলতে হবে, মানুষ যেই নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী কিন্তু মেশিনকে চলতে হবে, কিন্তু সেটা পরপর চলছে কিনা সেটা আমাদের দেখতে হবে। যদি পরপর চলে তবে সেটা প্রসিডিউরাল, আর যদি পরপর নির্দেশের ক্রম অনুযায়ী সাজানো না থাকে বা ক্রম অনুযায়ী সাজানোর দরকার পড়ে না, তখন সেটা হবে নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। কি বলেছে দেখো, এটা ফার্স্টেই কি রয়েছে, এই ল্যাঙ্গুয়েজে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশগুলি ক্রম অনুযায়ী সাজানো থাকে না। দেখতে পেলে, ক্রম অনুযায়ী সাজানো থাকে না। সেকেন্ড কি বলেছে, এই ল্যাঙ্গুয়েজের কাজগুলি একটি অবজেক্টের উপর নির্ভর করে সাজানো হয়। অবজেক্ট, দেখো এটা আবার একটা নতুন ওয়ার্ড পেলাম কিন্তু আমরা, অবজেক্ট। এবার তোমাদের সবার মাথায় আসবে যে অবজেক্ট আবার কি, আসছি, ধীরে ধীরে আসছি। অবজেক্টের উপর নির্ভর করে সাজানো হয়, প্রত্যেকটি অবজেক্টের মধ্যে যোগসূত্র স্থাপন করে কাজগুলো সম্পূর্ণ করা হয়। মানে হলো ধরো এক একটা অবজেক্টে না, এক একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়, সেই অবজেক্ট গুলোর মধ্যে আমাদের নির্দেশ দেওয়া থাকে, কিন্তু সেগুলো পরপর দেওয়া থাকে এবং অবজেক্ট গুলোও পরপর করা থাকে না।
করা থাকবে না। ধরো নির্দেশ, একটা অবজেক্টে একটা নির্দেশ দেওয়া রয়েছে, আবার আরেকটা অবজেক্ট ক্রিয়েট করে তার মধ্যে আরেকটা নির্দেশ দেওয়া রয়েছে, এবং এরকম আরো অনেক অবজেক্ট ক্রিয়েট করে তাদের মধ্যে এক একটা অবজেক্টের মধ্যে বেশ কিছু নির্দেশ দেওয়া রয়েছে, তাই তো? এবার তারা কি করে, নিজেদের মধ্যে অবজেক্টগুলো নিজেদের মধ্যে লিঙ্ক করে, যোগসূত্র করে এবং কাজগুলোকে বুঝে পরপর এক্সিকিউট করে। যেমন ধরো এক্সাম্পল আমি বলি, যে ধরো কোনো স্যার বা ম্যাম তোমাদেরকে পরপর কাজ করে দিচ্ছে, তোর কাজ হলো তুই এইটা লিখবি, তোর কাজ হলো তুই এটা পড়বি, তোর কাজ হলো তুই অঙ্ক করবি, এরকম করে পরপর কাজ করে দেওয়া রয়েছে সবাইকে, পরপর দেওয়া নেই, যাকে যেরকম পেরেছে তাকে সেরকম কাজ দিয়েছে। এইবার কি করো তোমরা, তারপরে নিজেরা গ্রুপ করে যে তোর এই কাজটা তাহলে তুই আগে কর, তোর কাজের পর আমি আমার কাজটা করব, তাই তো? তার মানে কি নিজেদের মধ্যে আলোচনা করে আমরা পরপর কাজটা করে নিই। স্যার ম্যামরা তো এসে আদেশ দিয়ে চলে গেল যে তুই এটা করবি, তুই ওটা করবি, তুই সেটা করবি, কিন্তু কোনটা কখন করতে হবে সেটা আমরা কিভাবে বুঝি? নিজেদের মধ্যে কমিউনিকেশন করে, নিজেদের মধ্যে লিঙ্ক তৈরি করে বা যোগসূত্র তৈরি করে। এই অবজেক্টের কাজও কিন্তু ঠিক তাই, বা নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের কাজও কিন্তু ঠিক তাই। তারা অবজেক্টের মধ্যে যে নির্দেশগুলো থাকে, নির্দেশগুলো দেওয়া হয়, দিয়ে হয়ে গেল, ব্যাস কাজ শেষ। সেগুলো পরপর থাকুক না থাকুক দেখার দরকার নেই, অবজেক্টের মধ্যে নির্দেশ দিয়ে দিল অবজেক্টগুলোর মধ্যে। এবার তারপরে অবজেক্টগুলো নিজেদের মধ্যে যোগসূত্র তৈরি করে পরপর এক্সিকিউট করে। এটাই হচ্ছে তোমার নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এবার এই যে অবজেক্টটা কি, দেখো এখানে রয়েছে, দেখো অবজেক্ট প্রোগ্রামিং কোড এন্ড মানে এবং ডেটা সমন্বিত উপস্থাপনাই হলো অবজেক্ট। মানে প্রোগ্রামের যে কোড থাকে এবং ডেটা, অর্থাৎ যে ইনফরমেশন গুলো আমরা দিই, সেটাই হচ্ছে আমাদের অবজেক্ট, তাই না? যে সমন্বিত উপস্থাপনাই হলো অবজেক্ট, মানে একসাথে করে যে জিনিসটা। যেমন ধরো আমরা যদি রিয়েল লাইফে বলি অবজেক্ট, এখন আমার সামনে কি কি অবজেক্ট আছে? আমার সামনে কি আছে? মনিটর আছে, কিবোর্ড আছে, মাউস আছে, পেন আছে, তাই তো? তার মানে এগুলো কি আমার কাছে এক একটা অবজেক্ট। কিন্তু এই এক একটা অবজেক্ট কিন্তু একা কাজ করা তাদের দ্বারা কিন্তু সম্ভব না। তখন কি করি আমি? সবগুলো একসাথে কাজ করছে, মনিটরের সাথে কিবোর্ড লিংক আছে, কিবোর্ড তারপরে মাউস লিংক আছে, আমার পেন লিংক আছে, তারপরে গিয়েই তো আমি লিখতে পারছি, মনিটরে সব দেখতে পাচ্ছি। এর মধ্যে যে কোনো একটা অবজেক্ট যদি মিস হয়ে যায়, যেমন ধরো আমি মাউসটা মিস করে দিলাম, তাহলে মাউস ছাড়া কি আমি কোথাও ক্লিক করতে পারবো? কোথাও কিন্তু আমি ক্লিক করতে পারবো না। আমি যদি পুরো মনিটরটাকেই উড়িয়ে দিই, মনিটর একটা অবজেক্ট আমার কাছে আলাদা, যদি রিয়েল লাইফ বলি তো মনিটর অবজেক্ট, তো মনিটরকে যদি আমি বাদ রাখি তাহলে কি আমরা কোনো জিনিস দেখতে পাবো? পাবো না। ঠিক সেরকমই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এই নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজে কি হয়, যে আমাদের প্রত্যেকটা অবজেক্টই কিন্তু দরকার আলাদা আলাদা করে, এবং সেগুলো একসাথে হয়ে একটা কাজ আমাদের কমপ্লিট করছে, বুঝতে পারলাম? বা একটা প্রবলেম সলভ করছে। প্রত্যেকটা অবজেক্টে আলাদা আলাদা নির্দেশ দেওয়া রয়েছে এবং তারা একসাথে হয়ে সেই নির্দেশ অনুযায়ী প্রবলেমটাকে কিন্তু সলভ করবে। ঠিক যেমন আমার রিয়েল লাইফে আমার এই সবকিছু মিলে কিন্তু আমি তোমাদেরকে ক্লাস করাচ্ছি, এর মধ্যে যে কোনো একটা যদি আউট হয়ে যায় বা একটা যদি আমি না ইউজ করি তাহলে কিন্তু আমি তোমাদের ক্লাস করাতে পারবো না, তাই তো? ঠিক সেরকমই অবজেক্টেরও ঠিক সেরকম কাজ, অবজেক্ট ছাড়া কিন্তু প্রোগ্রাম করা যাবে না। এবার আবার এর মধ্যে আছে কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে যারা অবজেক্ট ক্রিয়েট করতে পারে না, কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আছে অবজেক্ট ক্রিয়েট করে, তো সেগুলো আছে। যেই ল্যাঙ্গুয়েজ অবজেক্ট ক্রিয়েট করতে পারে তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই যে এখানে রয়েছে, বলেছে এটিতে ক্লাস এবং অবজেক্ট থাকতেই হবে, ক্লাস এবং অবজেক্ট থাকতে হবে, অবজেক্ট না থাকলে অবজেক্ট ওরিয়েন্টেড হবে কি করে, তাই না? তো তোমরা বোঝো, যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অবজেক্ট থাকে এবং ক্লাস থাকে, অবশ্যই প্রেজেন্ট থাকে, সেইটাকেই বলা হয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটা আমি তোমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বেস তোমাদের এখন আপাতত কিছু নেই, এর পরে রয়েছে, কিন্তু এটা তাও ছোট ডেফিনেশন আমি তোমাদের দিয়ে রাখলাম, কারণ অনেক সময় শর্ট কোশ্চেনে এক্সামে কিন্তু দিয়ে দিতে পারে। তো দেখো এখানে কি বলেছে, ওওপি। ওওপি হলো যে অবজেক্টের ও, ওরিয়েন্টেড এর ও, আর পি এর পি। ওওপি এর উদাহরণ হচ্ছে দেখো সি প্লাস প্লাস, পাইথন, জাভা, পিএইচপি। এগুলো হচ্ছে তোমার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ। এখানে তোমরা কোথাও সি দেখতে পাচ্ছ? সি কিন্তু নেই, কারণ সি অবজেক্ট ওরিয়েন্টেড নয়, ঠিক আছে? সি অবজেক্ট ক্রিয়েট করতে পারে না, সেই জন্য সি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণের মধ্যে সি কিন্তু নেই। তো এগুলোও কিন্তু তোমার কোশ্চেনে আসতে পারে যে কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উদাহরণ নয়, তখন তোমাদের সেই অনুযায়ী করতে হবে। তাহলে আমি কি বোঝাতে পারলাম অবজেক্ট জিনিসটা কি? এরপরে কি আছে? এরপরে কোশ্চেন আছে, দেখো এই যে আমি যা যা পুরোটা করালাম এগুলো হচ্ছে সব আমাদের প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, অর্থাৎ প্রোগ্রামিং করতে গেলে যেই যেই জিনিসগুলো দরকার হয় সেই সেই জিনিসগুলো কিন্তু
আমি পরপর বললাম, যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করলাম। এই জিনিসগুলো একদম বেসিক, এই জিনিসগুলো না জানলে তোমরা কিন্তু এর পরে যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে ইউনিট 3-তে, সেই ল্যাঙ্গুয়েজ করতে গেলে আমরা অনেক ওয়ার্ড থাকবে বা অনেক শব্দ থাকবে যেগুলো আমাদের অপরিচিত লাগতো যদি আমরা এই ক্লাসটা না করতাম। ঠিক আছে, প্রোগ্রামিং কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাগগুলো, হাই লেভেল কি, লো লেভেল কি, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কি, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ কি, আশা করি এই সবগুলো ডেফিনেশন আমি তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। এরপরে আমি এই পুরোটা নিয়ে আমি একটা তোমাদের এমসিকিউ টাইপ সেট করেছি। তো দেখো কি রয়েছে ফার্স্টে। প্রোগ্রামিং হলো নির্দিষ্ট ভাষা, হ্যাঁ, কোড, নির্দেশাবলী বা সক্রিয়। অবশ্যই আমি প্রোগ্রাম কি বলেছিলাম, নির্দিষ্ট ভাষা। অবশ্যই প্রোগ্রামিং একটা আমরা নির্দিষ্ট ভাষা তো হবেই, যেটা দিয়ে আমরা কম্পিউটারের সাথে কি করি, কমিউনিকেট করি। কোড, অবশ্যই আমরা কোড ছাড়া কি প্রোগ্রাম করতে পারবো নাকি, প্রোগ্রাম মানেই তো কোড। নির্দেশাবলী, অবশ্যই ফার্স্টে আমরা প্রথমেই কি পড়েছিলাম যে প্রোগ্রাম হলো নির্দেশের সমষ্টি, নির্দেশাবলীর সমষ্টি, তাই তো, সেটাই। তাহলে কি হবে, উপরের সবকটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তারপরে কি আছে, কোন নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য পরপর নির্দেশের সমষ্টিকে কি বলা হয়, বলা হয় ড্যাশ, তাই তো। তাহলে নির্দিষ্ট কাজ সম্পন্নের জন্য পরপর নির্দেশের সমষ্টিকে কি বলা হয়, আমি তো ফার্স্টেই বলেছি কোড না প্রোগ্রাম, প্রোগ্রাম বলা হয়। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ দিয়ে তো সেই নির্দেশগুলোকে আমরা লিখি, কিন্তু নির্দেশের সমষ্টিগুলোকে একসাথে কি বলা হয়, আমাদের বলা হয় প্রোগ্রাম বলা হয়, তাই তো। আর ল্যাঙ্গুয়েজ দিয়ে কি হয়, সেই প্রোগ্রামটা আমরা লিখি। আর এখানে রয়েছে দেখো কম্পাইলার, কম্পাইলার দিয়ে কি হয়, কম্পাইলার দিয়ে আমরা ওই যে ল্যাঙ্গুয়েজ গুলো আমরা সেট করি সেই ল্যাঙ্গুয়েজ গুলো ট্রান্সলেট হয়, আমি বলেছিলাম তাই না। হাই লেভেল থেকে লো লেভেলে যেতে, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেট করে কে, কম্পাইলার কিন্তু ট্রান্সলেট করে। ঠিক আছে, তো আমাদের এটার অ্যান্সার কি হয়ে যাবে, অপশন বি হয়ে যাবে প্রোগ্রাম। তার মানে পরপর নির্দেশের সমষ্টিকে কি বলা হয়, প্রোগ্রাম। এরপরে কি আছে, নিচের কোনটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, নিচের কোনটি একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখানে কি কি আছে, সি প্লাস প্লাস আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ, পাস্কেল এবং এওসি উভয়। দেখো মেশিন ল্যাঙ্গুয়েজ কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ না, কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সেটাই যেটা আমরা বুঝতে পারি, আমরা আমাদের করার জন্য হচ্ছে। মেশিন ল্যাঙ্গুয়েজের জন্য লো লেভেল ল্যাঙ্গুয়েজ তৈরি করা হয়েছে, তাই তো, তাই তো, ঠিক বললাম তো। তো লো লেভেল ল্যাঙ্গুয়েজের জন্য মেশিন, তাহলে এটা হবে না, তাহলে আমাদের কি হবে, এ আর সি হবে। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার, যে এ ও সি উভয়ই হবে। তার মানে সি প্লাস প্লাস এবং পাস্কেল দুটোই কিন্তু আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো কি রয়েছে, কম্পিউটার সরাসরি পড়তে পারে, মানে কম্পিউটার একদম সরাসরি কমিউনিকেট কিসের সাথে করতে পারে, ফার্স্টেই রয়েছে দেখো লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার একদম সরাসরি পড়তে পারে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা সরাসরি পড়তে পারবো, কিন্তু কম্পিউটার পড়তে পারবে না। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেটা লো লেভেল ল্যাঙ্গুয়েজেরই ভাগ বা এক্সাম্পল বলতে পারো, যেটা দিয়ে আমরা কম্পিউটারে কি করি, সবকিছু কমান্ড সেট করি, তাই তো। আর উপরের সবকটি না, হাই লেভেল তো হবে না। তাহলে ফার্স্টে আমরা অপশন পেয়ে গেছি, অপশন এ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো, প্রথম প্রজন্মের উদাহরণ, প্রথম প্রজন্মে যে ল্যাঙ্গুয়েজটা সেট হয়েছে সেটা কি, ভাবো তো তোমরা, একটু ভেবে বলো। প্রথমে কি হবে, প্রথমে হবে হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। আমাদের সবার সর্বপ্রথম লো লেভেল ল্যাঙ্গুয়েজ কে কিন্তু ডেভেলপ করা হয়েছিল, যাতে কম্পিউটারের ভাষাকে ফার্স্টে তৈরি করা হয়েছিল। তো প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ কে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ। তারপরে কি রয়েছে, দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আবার কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা নির্দেশগুলোকে সেট করতাম বা কমান্ডগুলোকে সেট করতাম, তাহলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হয়ে গেল আমাদের দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে হচ্ছে তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ মানে কি, যেটা আমাদের জন্য রয়েছে সেটা কি রয়েছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রজন্ম আশা করি বোঝো, প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, যেমন আমাদের খাদ্য শৃঙ্খল হয় না, সেরকম খাদ্য শৃঙ্খল, প্রথম লেভেলের খাদক, তারপরে দ্বিতীয় লেভেলের খাদক, তৃতীয় লেভেলের খাদক, ঠিক এটাও ওরকম। তাহলে আমরা কি পড়লাম, প্রথম লেভেল, প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো এগুলো কিন্তু ভালো করে জেনে রাখো, এগুলো তোমাদের এরকম ধরনের কোশ্চেন চলেই আসতে পারে। তারপরে কি বলেছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করতে নিচের কোনটি প্রয়োজন, এডিটর না, এডিটর দিয়ে হয় না, কম্পাইলার। তারপরে কি রয়েছে,
ডিবাগার আর হচ্ছে অ্যাসেম্বলার। এগুলো তো হবেই না, আমরা ফার্স্টে অপশন বি তে কি পেয়ে গেলাম, কম্পাইলার পেয়ে গেলাম। কম্পাইলার দিয়ে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজটা ট্রান্সলেট হয়। এর থেকে তোমরা কি বুঝতে পারছো দেখো তো, যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আমাদের বোঝার জন্য সুবিধা এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজটা মেশিনের বোঝার জন্য সুবিধা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমরাই তৈরি করেছি, তাই তো? সুতরাং অনেকেই আছে যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুনলেই একটুখানি ভয় পেয়ে যাও বা ভাবো এ বাবা এটা আবার কি জটিল জিনিস, আবার নতুন করে ভাষা শিখতে হবে, আবার নতুন করে সব করতে হবে। সুতরাং চিন্তার কোনো বিষয় নেই, কারণ এগুলো কিন্তু মানুষই তৈরি করেছে। আমরাই কিন্তু কম্পিউটারের সাথে কথা বলার জন্যই কিন্তু আমাদের মতন মানুষই কিন্তু এই ভাষাগুলোকে তৈরি করে থাকে। সুতরাং ভাষাগুলো খুব একটা কঠিন না, শুধু এগুলো করার জন্য বা পড়তে গেলে এগুলো এক একটা প্রসেস থাকে, এক একটা নিয়ম থাকে, ওই নিয়মগুলো আমাদের ভালো করে জেনে নিতে হবে। কিন্তু জিনিসগুলো কঠিন বা একটু জটিল হলেও এগুলো পড়া বা বোঝা কিন্তু তোমাদের জন্য ইম্পসিবল না। তোমরা এগুলো অবশ্যই পারবে এবং খুব ভালোভাবে রপ্ত করতে পারবে। একটা সময় সি প্রোগ্রামিং মানে তোমাদের কাছে খুবই সোজা একটা জিনিস হয়ে যাবে, তাই তো? তো এর পরের কোশ্চেন কি আছে দেখো, নিচের কোনটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সংক্ষিপ্ত রূপ? একটু আগে আমি বলেছিলাম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম। দেখো অবজেক্টের ও, ওরিয়েন্টেডের ও, প্রোগ্রামের পি, ও ও পি এখানে আছে। দেখো ও পিপি আছে, ও এপি আছে, ও ডিপি আছে, কোনোটাই কিন্তু হবে না। তাহলে কি হবে? কোনোটিই সঠিক নয়, ঠিক আছে? কোনোটিই সঠিক নয়। লাস্ট কি রয়েছে, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের উদাহরণ হলো, নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যেটা কি প্রোগ্রাম মেনে চলে না, সেটার উদাহরণ হলো প্রোলগ। প্রোলগ হলো আমাদের নন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজের একটি উদাহরণ, ঠিক আছে? তো এই 10টা কোশ্চেন আমি তোমাদের রেখেছিলাম, পুরো যা যা করেছি তার উপরে ভিত্তি করে। এছাড়াও আরো অনেক প্রশ্ন আছে যেগুলো আমি পরে একটা টাইমে তোমাদেরকে এমসিকিউ টাইপ কোশ্চেন সলভ করাবো, তখন তোমরা অবশ্যই আরো নতুন নতুন কোশ্চেনের সাথে তোমাদের দেখা হবে। সুতরাং এই যা আজকে যা করালাম এই ক্লাসটা কিন্তু খুব থিওরি ক্লাস এবং খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস আমাদের পরবর্তী ক্লাসের জন্য। কারণ এর পরে আমরা কি করব, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শুরু করব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শুরু করতে গেলে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি কি দরকার হয় এবং সেই জিনিসগুলো কোথায় কোথায় ব্যবহার হয়, আসলে জিনিসগুলো কি, এগুলো কিন্তু জানাটা আমাদের খুব দরকার। আমি চেষ্টা করেছি এই একটা ক্লাসে তোমাদের মোটামুটি একটা প্রোগ্রামিং ফান্ডামেন্টালস বা প্রোগ্রামিং এ কি কি দরকার হয় সেটা বোঝানোর চেষ্টা করেছি। তো আজকের ক্লাসটা ভালো করে দেখবে এবং ভালো করে দেখার পরেই কিন্তু আমি পরবর্তী ক্লাসটা তোমরা ভালো করে বুঝতে পারবে। তো আজকে এইটুখানি কি রইলো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।